তো আমরা চলে এসেছি হচ্ছে বাঁকুড়া জেলার গর্ব লক্ষাতড়া মহাশ্মশান পুজো কমিটির কাছে, এবং তাদের কাছ থেকে জেনে এবছরের ট্রিপ এবং এবছরের প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিনাটি তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। এবং আমরা প্রথমেই চলে এসেছি আমাদের নটু কাকুর কাছে। তো অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সবার প্রথমেই জানাই হচ্ছে দীপাবলির প্রীতির শুভেচ্ছা। এবং এই বছরের যে থিম লক্ষাতড়ার, ঠিক আছে, আজ আমি লাস্ট 7 থেকে 8 বছর ধরে এখানে আসছি এবং প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন থিম কিন্তু বাঁকুড়াবাসীকে উপহার দেয় হচ্ছে লক্ষাতড়া পুজো কমিটি। তো কাকু, এবছরের যে থিমটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো আর কি। এবছরের থিম হচ্ছে যে আমরা গত বছরের পর থেকে আমাদের একটা ভাবনা ছিল যে মা তো আমাদের শ্মশানেই তো পড়ে থাকে, তা মায়ের তো আমাদের ইচ্ছে হয় যে কখনো একটু ভালো করে যদি থাকা যায়, এটা আমাদের মনে হয়েছে। তাই আমরা গতবার থেকে ঠিক করেছিলাম যে মাকে আমরা একটা রাজবাড়িতে রাখব। তো সেই রাজস্থানের এক রাজমহলের আদপে আমরা এই মায়ের জন্যে এই রাজমহলটাকে তৈরি করেছি। প্রায় কতদিন ধরে এর প্রিপারেশন চালু হয়েছিল যদি একটু বলেন। এইটা করতে খুব বেশি দিন হয়নি, এটা আমাদের পরিকল্পনা বহুদিনের, কিন্তু 1 মাসের পরিশ্রমে হয়েছে এটা, 1 মাসের। আর এবছর লাইটের কি চমক থাকছে, ঠিক আছে, একটু যদি বলেন। লক্ষাতড়া মানেই একটা বাঁকুড়াবাসীর কাছে একটা এক্সপেকটেশন থাকে যে লাইটটা কিন্তু কালী পূজার রাত্রে বা যখন আপনারা ঘুরতে আসেন তখন লাইটটা কিন্তু একটা খুব বড় রকম চমক থাকে। তো এবছর কি চমক থাকছে? লাইটের চমক বলতে যে আমাদের ওই চন্দননগর থেকে যে আমাদের ওই মনোজ ইলেকট্রিক যে আমাদের লাইট করে, সে আমাদেরকে প্রথম থেকেই বলেছিল যে এবারে যা লাইট হবে তা হচ্ছে একেবারেই নতুনত্ব লাইট থাকবে। আমরা আগে যে লাইট মানুষের কাছে নিয়ে এসেছিলাম চন্দননগরের দেওয়া লাইট, আপনার এই যে মঞ্চে এই শ্মশান চত্বরে যে ধরনের লাইট দেখছেন, এখানে চন্দননগরের কোনো লাইট নেই। এই লাইটটা পুরোপুরি রাজস্থান থেকে এসছে, রানীগঞ্জ থেকে এসছে। আমাদের যে লাইট আছে তা হচ্ছে যে আপনার ওই সতীঘাট থেকে এই বাইপাস ধরে পুরো ব্রিজের মোড় অবধি, আর এইদিকে আপনার লালবাজার মোড় থেকে একবারে শানঘাট যে সবজি বাজার সেইখান পর্যন্ত নতুনত্ব লাইট আছে। আমাদের গেট হয়েছে, লাইটের গেট 16 আর 9 25টা, 16 আর 9 কটা হলো 25টা গেটই আজ আছে আমাদের। 25টা গেট ছাড়াও চন্দননগরের অনেক লাইট আছে। আর আপনারা সামনে দেখবেন যে এই লক্ষাতড়ার গেটে ঢুকতেই একটা চন্দননগরের লাইটিংয়ের একটা সিলিং করা হয়েছে। এটা আমরা কাল থেকে সবটাই চালু করতে পারবো, আপনাদেরকে আমরা কাল থেকেই এটাকে দেখাতে পারবো। আচ্ছা, এবছর যেটা শুনলাম হচ্ছে যে বাঁকুড়ার লক্ষাতড়ার যে পুজো বাড়িতে বসে দেখা যাবে, এটা কি আমি ঠিক শুনেছি? হ্যাঁ, লক্ষাতড়ার এবারে যা পুজো আছে তা হচ্ছে যে আজকের দিনে 2025 সালে আমরা সবই তো অনলাইনের মাধ্যমে সবই যখন হয়, তখন আমার মাই কেন শুধু শ্মশানেই থাকবে বসে আর মানুষকে আসতেই হবে মাকে দর্শন করার জন্য, এমন বিষয় নয়। এমন বিষয় হচ্ছে যে আপনারা মোবাইল খুললেই আমাদের যে পেজ আছে সেই পেজে আপনারা সরাসরি মায়ের পুজো এবং মায়ের যে উৎসব সেটাকে আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেটা গতবার থেকেই ব্যবস্থা করেছি যে শহরের 2-3 জায়গাতে প্রান্তে আমরা ওই এলইডি টিভি, যে এলইডির মাধ্যমে আমরা মাচানতলার মোড়ে পর্যন্ত বাঁকুড়ার যে হাট সেই জায়গাতে পর্যন্ত আমরা এলইডি টিভির মাধ্যমে মানুষকে সরাসরি সম্প্রচার করব। এটা তো এবছর আর কি লক্ষাতড়া পুজো কমিটি কীরকম পুজোর দিনগুলোতে কীরকম কি আয়োজন থাকছে যদি একটু বলেন। লক্ষাতড়ার আয়োজন বলতে লক্ষাতড়াতে আয়োজন নয়, লক্ষাতড়ায় দেখার জিনিস একটাই, যে লক্ষাতড়াতে দেখবার জিনিস আমি মনে করি যে লক্ষাতড়ায় দেখার জিনিস হচ্ছে শুধু মানুষ। এত মানুষের আগমন হয়, বাঁকুড়া জেলা ছেড়ে সারা পশ্চিমবাংলা এই লক্ষাতড়া মহাশ্মশান মানুষের কাছে একটা আবেগ। এই আবেগকে আমরা যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি, আগেও দিয়েছি। এখানে দল মত ধর্ম নির্বিশেষে এখানে সব ধরনের মানুষ
এই লোকাতড়ার পুজোতে, লোকাতড়ার উৎসবে সহযোগিতা করে। এই আমার সাথে যারা আছে আপনারা দেখছেন যে এটা হচ্ছে যে অতি ক্ষুদ্র ভলেন্টিয়ার আছে। আমি বলছি এরকম ভলেন্টিয়ার আমাদের শয়ে শয়ে আছে। তাদের যে অক্লান্ত পরিশ্রম, এই তারা দিন রাত করে 1 মাস পরিশ্রম করে শুধু মানুষের মনে একটু আনন্দ দেওয়ার জন্যই, মাকে দর্শন করানোর জন্য তাদের পরিশ্রম, এটা আমরা বরাবর 2004 সাল থেকে করে আসছি। সমস্ত ধরনের মানুষ আমাদেরকে এই কাজে সহযোগিতা করেন। আর বিশেষ করে হচ্ছে যে প্রশাসন, যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল যে প্রশাসন, পৌরসভা, আমাদের লোকাল যিনি এমপি আছেন, এদের সহযোগিতা ছাড়া লোকাতড়া আজকের দিনে এত বড় মাপের একটা উৎসব সংগঠিত করতে পারত না। অতএব আমরা লোকাতড়া কমিটির পক্ষ থেকে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের আশীর্বাদ যেন আমরা বরাবর পাই, আমরা এইটুকুই বলবো। অবশ্যই। এবং যারা বাঁকুড়ার বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন, সৃষ্টি স্টুডিও তাদেরকে তাদের বাড়িতে এই ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি, যারা বাঁকুড়ার বাইরে থেকে, অন্য জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, যারা বাড়িতে বসে অন্য জেলা থেকে দেখছেন, যারা আমার জেলার মানুষ না হয়েও লোকাতড়া মহাশ্মশানের এই উৎসব, এই মায়ের পুজোতে যারা সামিল হচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, আমাদের সবটাই থাকবে। আমরা বলবো যে আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে বা আপনার টিভি দিয়ে আপনারা মাকে দর্শন করছেন, প্লিজ যদি একবার মাকে সরাসরি দর্শন করেন, তাহলে এটা লোকাতড়ারও সাফল্য হবে। এবং আমরা লোকাতড়ার সাথে যুক্ত লোকজন, যারা মানুষজন কাজ করি, আমরা এটাতে বিশ্বাস করি বরাবর যে আমরা জানি যদি সত্যি কিছু আছে, সবই তো হতে পারে মিথ্যে, তার সত্যি যদি কিছু আছে, তাহলে আমাদের জীবনে 2টো সত্যি আছে। তা হচ্ছে যে জন্ম হলেই তার মৃত্যু হবে, এই সত্যিটা আছে। আর আমাদের লোকাতড়ার মা আছে সত্যি, এ বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, আমরা বলবো যে আপনারাও এই মায়ের যে পুজো, এই পুজোতে আপনারা মায়ের কাছে আসুন। হ্যাঁ, মায়ের কাছে আসুন, মাকে প্রণাম করুন, মায়ের আশীর্বাদ নিন। এটা আপনাদের সকলের পক্ষেই মঙ্গল, আমাদের লোকাতড়ার পক্ষেও আমাদের মঙ্গল হবে। লাস্টে লোকাতড়া পুজো কমিটি হিট করে দেওয়া হবে, ঠিক আছে? লাস্টে এইখান থেকে বেরোলে তো আপনাদের একটা মেলা আছে, যে নদীর চর জুড়ে আমরা এই মেলাটাকে এবারে অনেকটা বড় করেছি, একেবারে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যে। বিভিন্ন ধরনের চড়ক, নাগরদোল্লা থেকে শুরু করে সে মেলাতে বহু কিছুই আছে। আর একটা এবারে বিশেষ আকর্ষণ আছে, আমি বলার সময় মিস করেছিলাম, আমাদের লাল বাদশাহ লালু বলি একে, তো এ আমাকে মনে করিয়ে দিল, আমাদের একটা ভূতের একটা শো আছে। এবং এটা আমি বলছি যে যারা এই আজকের এই আমাদের ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা আসবেন, আপনারা মেলায় যেমন যাবেন, ওই ভূতের শোটাও দেখবেন, আপনাদের ভালো লাগবে। লাস্টে লোকাতড়া পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে শেয়ার করার জন্য। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু লোকাতড়াতে আসুন এবং মাকে সামনে থেকে দর্শন করে যান। এবং এইভাবেই কিন্তু হচ্ছে আমরা বছরের পর বছর কিন্তু লোকাতড়াকে আমরা বাঁকুড়া ছাড়া, বাঁকুড়ার বাসী ছাড়াও বিভিন্ন প্রান্তের জেলাগুলোর সামনে। ধন্যবাদ। লোকাতড়া মহাসদান কমিটি, লোকাতড়া মহাসদান কমিটি, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। একটা ছবিও